সামনেই আসছে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন, যাকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি চলছে রাজনৈতিক দলগুলি। তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ শহরে প্রতিটি ওয়ার্ডে চলছে প্রচার কর্মসূচি। আজ সেই ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জে 22 নম্বর ওয়ার্ডে। এবারে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। লোকসভার খরা কাটিয়ে বিধানসভা উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণীকে জেতাতে মরিয়া শাসক দল। বিগত দিনে আমরা দেখেছিলাম লোকসভায় রায়গঞ্জ পৌরসভায় বেশিরভাগ ওয়ার্ডে লিড পেয়েছিল বিজেপি। লোকসভা সেই চিত্র যাতে বিধানসভা উপনির্বাচনে না দেখা যায়, তার জন্য আগে থেকেই তৎপর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কোঅর্ডিনেটররা। আজ 22 নম্বর ওয়ার্ডের এই প্রচার সভা কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী, ওয়ার্ড কোঅর্ডিনেটর তপন নাগ সহ অন্যান্যরা। এই ওয়ার্ডে ভোটার সংখ্যা 3800। প্রত্যেক ভোটারের কাছে করজোড়ে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তারা বলেন, রায়গঞ্জের উন্নয়ন ত্বরান্বিত করতেই তৃণমূলকে ভোট দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে উন্নয়নের জোয়ার বইবে রায়গঞ্জে। তো যা বলেছে তার কোনো কথা রাখেনি, 3 গুণ 4 গুণ দাম বাড়িয়ে দিয়েছে। তারপর 2019 আবার নির্বাচনে নোটবন্দি করলেন আর বললেন যে এই নোটবন্দি করলে বিদেশ থেকে যেটা কালো ধন আসবে সেই কালো ধনের অ্যামাউন্টটা এত বড় হবে যে এখান থেকে প্রত্যেকটা ব্যক্তির অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ওরা ভোট দিয়ে তাকে সাংসদ বানিয়েছে। আর যাদের আঁচলে টাকা গুজের কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছে, তাদের আঁচলটাই কেটে দেওয়ার কাজ দেবশ্রী চৌধুরী করলেন। 65,000 কোটি টাকা সেই সময় আটকে রাখলেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেয়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেরুদণ্ড সোজা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করলেন না, বরঞ্চ লক্ষ্মীর ভান্ডার যারা 500 পেতেন তারা 1000 করে পাওয়া চালু করলেন, যারা 1000 পেতেন তারা 1200 করে পাওয়া চালু করলেন। আজকের দিনে ওই 65,000 কোটি টাকা জমতে 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 1,65,000 কোটি টাকা হয়ে গেছে। আজকে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, যারা এমজি এনার্জি এসে কাজ করেছিল সেই সমস্ত মানুষের 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে। আর বলছেন দুর্নীতি হয়েছে। আমাদের সেনাপতি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, উনি দিল্লি গেলেন গিরিরাজ সিং গ্রাম উন্নয়ন মন্ত্রীর কাছে, টাইম নিয়ে গেলেন, যদি কোনো দুর্নীতি হয় আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দিব। আমরা অভিষেক ব্যানার্জির সাথে দিল্লি গেলাম, ধর্নায় বসলাম, আর গিরিরাজ সিংকে বাংলার মানুষেরা 50 লক্ষ চিঠি সই করে পাঠিয়েছিলেন। আমরা 50 লক্ষ চিঠি গাড়িতে করে আমরা দিল্লি নিয়ে গেলাম। সেখানে আমরা পরাজিত হয়েছি, হেরে গেছি আমাদের ওয়ার্ড থেকে অনেক ভোটে, এবং সারা পশ্চিমবঙ্গে হেরেছি, সেটা বড় কথা না। কিন্তু আমরা আমাদের ওয়ার্ডে হারাতে হচ্ছে, আমাদের খুব মানুষ মনে লেগেছে, আমাদের সবারই। আপনারা সবাই আমার সঙ্গে মাইক সেটটা শুরু করছিলেন। আমাদের ওয়ার্ড থেকে যত ভোটে পিছিয়ে গেছি এটা বলা খুব লজ্জার ব্যাপার, সেটা আমি বলতে যাব না। আপনারা আগামী দিনে আবার সেই কৃষ্ণ কলোনিকে মমতাজি টিকিট দিয়েছে, আপনারা সুন্দর করে ভালো করে চিন্তা ভাবনা করে আবার 1 নম্বর বোতামে টিপবেন। সেই বোতামটাই হচ্ছে কৃষ্ণ কল্যাণী। এটা হচ্ছে বিধানসভা। আগেরটা আপনারা বলেছিলেন ওটা দিল্লির ভোট, তপনদার ভোটটা না, তপনদার ভোট না, কোনো ব্যাপার না, তপনদার ভোটটা আমরা সবাই দিব, সেটা আমি জানি আপনারা সবাই দিবেন। কিন্তু এটা তো দিল্লির ভোট না, এটা হচ্ছে রাজ্যসভার ভোট। এখানে যদি আপনার বিজেপি জিতে বা কংগ্রেস জিতে, তাতে কোনো লাভ হবে না। এখানে লাভ করতে গেলে বিধানসভার এলাকার উন্নয়ন কাজ করতে গেলে ওয়ার্ডের, তাহলে লাগবে আমাদের কৃষ্ণ কল্যাণীকে। কেন? কৃষ্ণ কল্যাণী দাঁড়িয়েছে মমতা ব্যানার্জির দলে, তার প্রতীক চিহ্ন হচ্ছে ঘাসপুর। ওখানে গেলে একমাত্র বিধানসভার ক্যান্ডিডেট কৃষ্ণ কল্যাণী কিছু কাজ করতে পারবে আমাদের জন্য, সবার জন্য। কিন্তু সেই জায়গায় সুযোগটা যদি আমরা না দিই, যে অন্য দলকে আমরা জিতাই, তাহলে কিন্তু আমরা সেটা পারবো না। কোনো কাজে সার্টিফিকেট আনতে গেলে যেতে হবে সেই বিভিন্ন লোকের কাছে। তার চেয়ে আমাদের ঘরের লোক কৃষ্ণদা, ওর বাবা আমাদের সাথে রাজনীতি করতো, সেই হিসাবে আমাদের সাথে খুব পরিচিত। কৃষ্ণদা রাজনীতি করা বা রাজনীতি করলে সবাই বলে অনেক টাকা পয়সা লুটপাট করে খায়, সেই জন্য সবাই নেতা হতে চায়, তা না। কৃষ্ণবাবুর জীবন হিস্টোরি আপনারা মানিকদা বলতে পারতো, ভুলে গেছে, যাক তারা বলে দিবে। ওনাতে অনেক অভাব, পয়সার কোনো অভাব নাই। উনি ভোটে দাঁড়ানোর আগের থেকে একটা রুটির গাড়ি চলতো,
সেই গাড়িটা বিনামূল্যেই চলতো, ফ্রিতে খাওয়া, এখনও সেটা খাওয়ায় কৃষ্ণদা। এবং আমরা ওনার সাথে অনেক পরে মেলামেশা করছি বলে আমরা সেই সুযোগটা নিতে পারিনি, কারণ উনি এক সময় আমাদের রাজনৈতিক বিপক্ষে দলে ছিল, সেই কারণে আমরা রাজনৈতিক কারণে আমরা ওনার সাথে তেমনভাবে মিশতে পারিনি। যখন উনি বুঝতে পারলো যেই রাজনীতি থেকে উনি এমএলএ হয়েছিলেন সেই থেকে কোনো বিধানসভার কাজ করতে পারছিল না, সেই কারণে উনি আবার তৃণমূলে যোগ দেওয়ার পর উনি অনেক কাজ করেছে। সেই কাজগুলো আমাদের শহরে আমরা চোখে দেখাতে পারছি না আপনাদের। সেই কাজগুলো উনি গ্রামগঞ্জে করেছে, প্রতিটা প্রাইমারি স্কুলে উন্নয়ন করেছে। সেই জন্য আমরা চোখে দেখতে পাচ্ছি না বলে আমরা বলতে পারছি না, বা আপনারা মনে ভাববেন কৃষ্ণকল্যাণী কোথায় কাজ করছে, আমাদের কলোনিতে কী কাজ করছে, তা না, উনি কাজ করেছে, সেই কাজগুলো গ্রামগঞ্জে করেছে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।